আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যারা গ্রামে বাস করি আমরা সাধারণত টাটকা শাকসবজি খেতেই বেশি পছন্দ করি, আর আমরা এই টাটকা শাকসবজিগুলো বাড়িতেই লাগিয়ে থাকি। তো আমারও কিন্তু সব শাকসবজিরই গাছ আছে। আপনারা হয়তোবা ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবেন যে আমি বেশিরভাগ শাকসবজি আমার বাড়ি থেকেই তুলে রান্না করতেছি। তো আমার বাড়িতে কিন্তু নানান রকম শাকসবজি ফলের গাছ আছে, ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। তো আজকেও আমি সকাল সকাল আমার গাছ থেকে পুঁই শাক, পেঁপে এগুলো সব তুলে নিচ্ছি, সকালের নাস্তা তৈরি করব। তো কয়েকদিনের বৃষ্টিতে সব কিছু ভেজা, এই যে আমার পেঁপে গাছটাও ভেজা। তো টাটকা শাকসবজি দেখেই তো খাওয়ার ইচ্ছা করে রান্না করার আগেই। তো এই যে সব কিছু উপকরণ নিয়ে নিলাম, এখন সবগুলাই কেটে নেব। আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব ম্যাজিক চুলার মধ্যে না। তো খড়ির চুলা রান্নার মতো তো হবে না, মাটির চুলার রান্না স্বাদে গন্ধে অতুলনীয়, তাকে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যাবে না। তো আমি একে একে সবগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বাড়ি থেকে শাকসবজি তুলে রান্না করলে মনে হয় টেস্ট না হলেও টেস্ট আমার হয় দ্বিগুণ হয়ে যায়। আমাদের সাধারণত বাজার থেকে আনার অপেক্ষা করলে তো আর হয় না, গ্রামের মানুষ নানান কাজে ব্যস্ত থাকে, শত ব্যস্ততার মধ্যে আবার বাজার করে আনবে তারপরে রান্না করবে, অনেক দেরি হয়ে যাবে। তাই বাড়ি থেকেই সব শাকসবজি দিয়ে রান্না করে। তো এই যে আমার সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। তো এই যে টাটকা পাতাটা একটু কাটা বাকি ছিল, তো ওটা আমি কেটে নিচ্ছি। তো এই যে সবগুলো কাটার পরে এই যে এতটুকু হয়েছে। এখন আমি রান্না করতে চলে যাব। তো আজকে কিন্তু আমি ম্যাজিক চুলায় রান্না করব, আমি আগেই বলে দিয়েছি। তো আমি এখানে মরিচ পেঁয়াজ তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এখন দিলাম আদা রসুন বাটা, আর এখন দিলাম হলুদ, লবণ, গরম মশলার গুঁড়া, সবগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল, সবগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিলাম পেঁপে, পটল, সবগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিচে তলানিতে যেন লেগে না যায়। এখন আলু দিলাম, আর এই আলুটাও কিন্তু আমার বাড়িতেই চাষ করা। তো আমরা কিন্তু বাড়িতে আলু, পেঁয়াজ, রসুন, মরিচ মোটামুটি সব ধরনের শাকসবজি চাষ করে থাকি। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সব ভিডিওই। তো আমি একটু ভেজে এখন পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম, অপেক্ষা করব 4টা সিটি দেওয়া পর্যন্ত। তো আমার 4টা সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি খুলে দেখব। মাশাআল্লাহ আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুটা খিচুড়ি তুলে নিলাম। তাই এর মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে ডিম ভাজি করে নিচ্ছি। তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে। তো আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।